জমা জল, অন্যদিকে পানীয় জলের সমস্যা। টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে শহর হাইলাকান্দি। ভারী বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দির প্রচুর গ্রাম জলমগ্ন। টানা বৃষ্টিপাতের ফলে জেলার বাংলাপুর, টান্টু, পাহাড়গাঁও, আপিং, রংপুর সহ প্রায় 15টি গ্রাম পুরোপুরি জলের তলায়। বন্যার জলে একাকার হয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। জলস্তর বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে হয়েছে শতাধিক পরিবারকে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে কৃষি জমিও। এ তো গেল গ্রামের দুরবস্থার কথা। জমা জল ও নিকাশি অব্যবস্থার জন্য চরম বিপর্যয় নেমে এসেছে হাইলাকান্দি শহরেও। পুরসভার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা 1 নম্বর ওয়ার্ডের শিলচর রোডের। জল নিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি থাকায় নালা নর্দমার জল উপচে পড়েছে সড়কে। জলমগ্ন একাধিক বসত ভিটে, স্কুলে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা। বিপর্যয়ের এই সময়ে দুর্গতদের পাশে নেই জনপ্রতিনিধিরা। দেখা নেই পুরপতি মানব চক্রবর্তী এবং বিধায়ক মিলন দাসের। গাঁও থেকে ভালো রাস্তা আমরা সবার ভিতরে আগে আনলে দেখা যায় পুরা জল আপনি একটু দেখাই না পুরা জলময় হয়ে থাকে। এটা আমরা কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বিগত বহু দিন থেকে জল থাকে, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা প্রশাসনকে কইয়া, মিউনিসিপ্যালিটিকে কইয়া আমরা ওনারা বিচার ইউনিভার্সিটি টিচার মেডিকেল সব পৌরটিকে দেওয়া। কেমন দিন থেকে এই ধরনের বিগত 4 বছর থেকে আমরা এটা জল পুরা ডুবাই থাকে। একটু জল বৃষ্টি দিলেও চলে যায়। আমরা এই সমস্যা তো প্রত্যেক বছর বিশেষ করে দেখা গেছে কিন্তু আমরা এদিকে সকালে টিচাররা যাওয়া হওয়া বেজান প্রবলেম, ছাত্র সবার প্রবলেম। আমি নিজেও তো অর্জুন তো স্কুল চিন্তা আপনি তো গেছেন নিজে। এই যে সাইডে যাওয়ার সময় ও রাস্তার যে লাস্ট ও দিকটা ক্লিয়ার না কারণ একদিকে ড্রেইনও জায়গা ছোটো জায়গা, এই পুরো টাউনের জলটা বাড়ি যাওয়া বহুত মুশকিল। যার কারণে আমি তো আপনারা রাজ্য অনুরোধ করবো যে রাস্তার দুদিকে ড্রেইনের যদি ব্যবস্থা করা যায় তখন এই জলের সমস্যাটা কিছুটা সমাধান হইত। এ তো গেল জমা জল, কৃত্রিম বন্যার সমস্যার কথা। বিশুদ্ধ পানীয় জল নিয়েও হাহাকার হাইলাকান্দিতে। হর ঘর জল যেন শুধু এক স্লোগান হাইলাকান্দির জন্য। বাস্তবে তার কোনো ভিত্তি নেই। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত জেলার লক্ষাধিক মানুষ। 2015 সালে শুরু হয়েছিল বৃহত্তর আলগাপুর হাইলাকান্দির জল সরবরাহ প্রকল্পের কাজ, কিন্তু 1 দশকেও সম্পূর্ণ হয়ে ওঠেনি 140 কোটির জল প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে 105 কোটি 99 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে অতিরিক্ত আরও 40 কোটি টাকা ব্যয় হলেও বহু জায়গায় পাইপলাইন বসানো হয়নি। জলাধার নির্মাণ এবং ওভারহেড ট্যাঙ্কার তৈরির কাজও শেষ হয়নি। ফলে এলাকার সাধারণ মানুষকে এখন বাড়ির কুয়ো, পুকুরের জলের উপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে জলবাহিত বিভিন্ন রোগও ছড়িয়ে পড়েছে সময়ে সময়ে। আমরা তো কুয়ার জল খাই, আমরা তো বেটিমাল বহু দূর থেকে গিয়ে জল আনে। হ্যাঁ, এটা যদি চালু যায় তো আমরা সুবিধা হবে। কিন্তু এটা চালু হয় না, এখান তো ওটা আরও জিনিস চুরি হয়ে যায় গিয়া। এখান থেকে নেই আরও যা আসে কুয়া আসে, পুষ্করণী আসে। প্রকল্প দিল, এটার কি হলো? এটা তো চালু হয় না। জল খাবো কুয়ার জল। কই বাড়ি কই তোমার? স্থানীয় এক বাসিন্দা, পেশায় সংবাদকর্মী ৰাজেশ দাস পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন এনকেটিভি বাংলাকে। হৈছিল ৱৰ্ল্ড বেংকৰ অধীনত বনোৱা হৈছিল। এইখন প্ৰায় 2015 চনত যেতিয়া অলগাপুৰৰ বিধায়িকা আছিল মন্দিৰ, সেই সময়ত নিৰ্মাণ কৰা হৈছিল ক'বলগীয়া। কিন্তু এই যে বৰ্তমান প্ৰকল্প এইখন সম্পূৰ্ণ হোৱাৰ আগতেই বৰ্তমানে যে এইখন প্ৰাইভেট কোম্পানীটো আছিল ইয়াৰ পৰা পলায়ন কৰিছিল। সেই পলায়ন কৰাৰ কাৰণে একেবাৰে অৰ্ধ নিৰ্মিত হৈ আছিল। আৰু আজিলৈকে প্ৰায় 11 বছৰ উকলি গ'ল, কিন্তু এতিয়ালৈকে এই প্ৰকল্প সম্পূৰ্ণভাৱে হোৱা নাই, কমপ্লিট হোৱা নাই। আৰু তাৰ পৰা আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে ইমান ডাঙৰ এটা বৃহৎ প্ৰজেক্ট কাগজে কলমে সম্পূৰ্ণভাৱে সক্ৰিয় হৈ আছে। ক'বলগীয়া হ'ল কাগজে কলমে লিখিত আছে যে এইখন প্ৰকল্প চালু আছে আৰু ইয়াৰ পৰা ৰাইজ উপকৃত হৈ আছে। কিন্তু সৰজমিনত আহি কোনোবাই যদি গ্ৰাউণ্ড জিৰ'ত আহি যদি কোনোবাই দেখে বুজি পাব এইখন প্ৰকল্প একেবাৰে ভূত বাংলাত পৰিণত হৈছে। বহু আশা নিয়ে এবার বিজেপিকে ভোট দিয়েছেন হাইলাকান্দির মানুষ। তাই জমা জল এবং পানীয় জলের মতো মৌলিক সমস্যাগুলো এবার মিটবে, এই প্রত্যাশায় রয়েছে শহর হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা এবং কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মা, এনকেটিভি বাংলা।